আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে এসেছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। অনেক রিকোয়েস্ট এসেছে এই ছানার কালোজাম মিষ্টিটার জন্য। তো ইনবক্সে সবাই বলছে যে আপু তোমার রেসিপিগুলো অনেক সহজ হয়, একটা মিষ্টির রেসিপি দেখাও। তাই এই দারুণ মজার ছানার কালোজাম রেসিপিটা নিয়ে এলাম। তো এখানে আমি 2 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। এখানে আমার 1.5 কাপের মতো ছানা হয়েছে। তো 2 লিটার দুধকে ভালো করে বলক আসলে এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ পানি অ্যাড করে ছানাটা কেটে নিয়েছি। এখন এটাকে আমি ছেঁকে ছানা থেকে সব পানিগুলো ছেঁকে নিব। ছানাটা আমি ঠিক এভাবে ডোলে মেখে নিব। হাত দিয়ে এভাবে ঘষতে যাবেন না, তাহলে কিন্তু ছানার যে ক্রিমটা সেটা বের হয়ে যাবে। তো এভাবে হাতটাকে ডোলে মেখে নেব। তো এখন আমি এখানে 1.5 কাপ ছানার মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি, হাফ কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এই মাপগুলো কিন্তু সঠিক পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। তো সব কিছু মিলিয়ে আমি নরম করে একটা ডো বানিয়ে নিব। এখন আমি ঘিয়ের সাথে এখানে দুই চিমটির মতো বেকিং পাউডারও অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই মিশ্রণটাকে খুব নরম করে মাখায় নিচ্ছি। এখন এখান থেকে আমি হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করে বল করে নেব। খুব মসৃণ করে মাখাচ্ছি ছানার এই মিশ্রণটা। এই যে হাতে একটু তেল লাগিয়ে আমি এভাবে গোল গোল করে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এভাবে গোল গোল করে নিব। হাতে একটু তেল বা ঘি মাখিয়ে, আর এই পাশে চুলায় আমি সাদা তেল গরম হতে দিয়েছি। তো তেলটা যখন উষ্ণ গরম থাকবে তখন আমি মিষ্টিগুলোকে দিব। তো মিষ্টিগুলোকে আগে গোল গোল পাকায় নিই। আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর রং এসেছে, চারিদিকে ব্রাউন। একটা পাত্রে 2 কাপ চিনি, 3 কাপ পানি শিরা হতে দেব। এখন আমি এই হালকা গরম মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে ছেড়ে দিব। তো এই যে মিষ্টিগুলো আমি দিয়েছি, দিয়ে এটাকে আমি এখন ঢেকে দিব। ঢেকে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য কুক করব। তো এই যে মাঝে মাঝে
ঢাকনাটা খুলে মিষ্টিটা চেক করে এই যে ঘড়ি ধরে মিষ্টিটা 10 মিনিট জাল করব। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার ছানার কালোজাম। খেতে যে এত মজা, এটা কিন্তু বলার বাইরে, একেবারেই দোকানের মতো। আমি এখন আপনাদের একটা মিষ্টি কেটে দেখাবো। তো কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন যে এটা খেতে কিন্তু অনেক অনেক মজা।